আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেকারি স্টাইলে চুলায় তৈরি মজাদার চিকেন স্টাফড বানের রেসিপি। এই বানের ভিতরে যে চিকেনের পুরটা দিয়েছি সেটা হবে অনেক মজার। এখন একটা মিক্সিং বলে স্টাফড বান বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। দুধটা এমন কুসুম গরম হবে যেন আঙ্গুল ডুবালে আঙ্গুলটা সহ্য করতে পারে। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এবার স্প্যাচুলা দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে মাখতে হবে। আমি 10 মিনিট সময় ধরে মেখে নিয়েছি। ডোটা এরকম চিটকা আর আঠালো হবে। এখন হাতে তেল লাগিয়ে নিয়ে ডোটাতে মাখিয়ে নেব। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। এখন চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল হালকা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ আর 1/2 টেবিল চামচ, মোট আমি এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আর সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। চিকেনটা সামান্য একটু লবণ, সামান্য একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তারপর চিকেনটাকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেন কিমা করেও দিতে পারেন। চিকেনটাকে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দা দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে। ময়দার কাঁচা গন্ধটা যেন না থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে দুধ দিলে পুরের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। দুধটা চিকেনের সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস। এবার সয়া সসটা একটু মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে।
দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটাও চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচ লোতে রেখে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে রান্না করছি। আমার পুর রান্না হয়ে গেল। এবার চলে আসলাম ডোটা রেডি করতে। এখন ঢাকনা তুলে দেখাচ্ছি ডোটা একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। এখন ভিতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি। এবার ডোটা আরেকটু মেখে নিচ্ছি 1 মিনিটের মতো। এখন বোর্ডে ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ডোটা আমি একটু হাতে গোল করে নিব। ডোটা ময়দা দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন ডোটা আমি 6টি ভাগে ভাগ করে নিব। ডোগুলো উপরে কাপড় দিয়ে এখন ঢেকে রাখবো। এখন বোর্ডে ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর আমি এর উপরে ডোটা একটু চ্যাপ্টা করে ময়দা মাখিয়ে নিচ্ছি। এখন রুটিটা একটু লম্বা করে বেলে নিব। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকম হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর 2 চা চামচের মতো। এখন ব্রাশ দিয়ে রুটির মাঝখানে পানি ব্রাশ করে দিচ্ছি। এবার রুটিটা টেনে এনে উপর পাশে সিল করে দিচ্ছি। এখন উপরের দিকে একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিব। এবার আবারও ব্রেডের উপরের দিকে কিছুটা পানি ব্রাশ করে দিচ্ছি। এরপর প্রতিটা কাটা অংশ এভাবে হাত দিয়ে উপরে দিয়ে দিতে হবে এক এক করে, আর সাইডটা একটু চেপে দিতে হবে। আমি এখানে যেভাবে কাজটা করছি সেটা দেখে বুঝে নিতে হবে। আমার স্টাফ বানের শেপ দেয়া হয়ে গেছে। এবার একটি প্লেটে কিছুটা ময়দা ছিটিয়ে রেখেছিলাম। এবার তার উপরে স্টাফড বান রেখে দিচ্ছি। এবার আরো একটি বানিয়ে দেখাচ্ছি। ডোটা নিয়ে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিলাম। এরপর আমি লম্বা করে বেলে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। এখানে আমি 2 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন ব্রাশ দিয়ে রুটির মাঝখানে পানি ব্রাশ করে দিচ্ছি। এবার রুটিটা টেনে এনে উপর পাশে সিল করে দিচ্ছি। এখন উপরের দিকে একটা নাইফ দিয়ে এভাবে কেটে নেব। এবার আবারও ব্রেডের উপরের দিকে কিছুটা পানি ব্রাশ করে দিচ্ছি। এরপর প্রতিটা কাটা অংশ এভাবে হাত দিয়ে উপরে দিয়ে দিতে হবে এক এক করে, আর সাইডটা একটু চেপে দিতে হবে। আমার আরো একটা স্টাফ বানের শেপ দেয়া হয়ে গেছে। এখন প্লেটে তুলে রাখছি। এভাবে আমি সবগুলো বান তৈরি করে নিব। এখন বেক করার জন্য একেবারেই রেডি। আর যেটাতে বেক করব সেটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ওর মধ্যে বানগুলো রেখে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা ডিমের কুসুম আর 1 টেবিল চামচের মতো দুধ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন স্টাফ বানগুলোর উপরে ব্রাশ করে নিব।
তাহলে ব্রেডের উপরে খুব সুন্দর একটা কালার আসবে। আমি এখন এগুলোকে বেক করতে চলে যাচ্ছি। চুলায় একটি পাত্র আগে থেকে বসিয়ে দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে প্রিহিট করে নিয়েছি। তারপর কাগজ দিয়ে ওর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই কাগজটা দিলে সুন্দর একটা কালার আসবে। এবার চিকেন স্টাফ বানের প্লেটটা বসিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা আপনারা স্কিপও করতে পারেন। তিলটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি বানের উপরে সুন্দর কালার আনতে চান তাহলে অবশ্যই স্টিল, সিলভার বা অ্যালুমিনিয়াম ঢাকনা দিতে হবে। কাচের ঢাকনা দিলে কালার আসবে না। আমি 20 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচ এ পর্যায়ে লোতে থাকবে। 20 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি। চিকেন স্টাফড বানগুলো সুন্দরভাবে বেক হয়েছে আর উপরে কি সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেল বেকারি স্টাইলে চিকেন স্টাফ বান। এখন চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি চিকেন স্টাফ বানগুলোর উপর একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে এখানে বাটার বা তেলও ব্রাশ করে নিতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে যেমন হয়েছে খেতেও অনেক মজাদার। এবার একটু ভেঙে দেখাচ্ছি। তুলতুলে নরম আর পুরে ভরা এই চিকেন স্টাফ বান। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।